রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নিয়োগ। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য একটি দারুণ সুযোগ চলে এসেছে। এখানে রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আপনাদের প্রকাশিত হতে চলেছে। কবে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওটিতে আলোচনা করব। এবং রাজ্য পুলিশকে একটি নতুন চিঠি পাঠানো হয়েছে, সেখানে সমস্ত কিছু বলে দিয়েছে কবে আপনাদের বিজ্ঞপ্তি বেরিয়ে আসবে, ঠিক আছে, এবং কিভাবে সিলেকশন হবে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো, অবশ্যই এটা থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন। মন্ত্রিসভার বৈঠকে একটি চিঠি পাঠানো হয়েছে, ঠিক আছে। অবশ্যই আপনাদেরকে যে কনস্টেবল যে ডাব্লিউপি কনস্টেবল পশ্চিমবঙ্গ পুলিশের অনেকটাই আর কি নিয়োগের সংক্রান্ত অনেকটাই দেরি হতে চলেছে, দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। নিয়োগ অবশ্যই পশ্চিমবঙ্গ পুলিশদের যাতে তাড়াতাড়ি নিয়োগ করানো হয়, ঠিক আছে, এই জন্য একটি চিঠি পাঠানো হয়েছে। দ্রুত নিয়োগ হচ্ছে, ঠিক আছে। একটি পরীক্ষার মাধ্যমে আপনাদের সিলেকশন করানো হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যে আগে যে দুটো ধাপে পরীক্ষা নেওয়া হতো, প্রথম পিলি তারপর মেন, ঠিক আছে, দুটো ধাপে যে সিলেকশন নেওয়া হতো তার জন্য একটা চিঠি পাঠানো হয়েছে যে এইভাবে যদি সিলেকশন হয় অনেকটা লেট হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশে 1.5 থেকে 2 বছর সময় লাগে, ঠিক আছে। অবশ্য এর জন্য অনেকটা লেট হচ্ছে, তাই জন্য আপনাদের একটি যে কোনো একটি পরীক্ষার মাধ্যমে আপনাদের এখানে সিলেকশনটা নেওয়া হবে। এটাই জন্য একটি চিঠি পাঠানো হয়েছে। খুব শীঘ্রই আপনাদের এর অ্যান্সার আসতে চলেছে, ঠিক আছে। অবশ্যই এটার জন্য আপনাদের একটা ভালো সুযোগ। অবশ্যই একটি ধাপে আপনাদের নিয়োগ করানো হবে, মানে একটি পরীক্ষায় আপনাদের নিয়োগ, একটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে। সেটা পিলি পরীক্ষায় মেন পরীক্ষা হিসাবে, ঠিক আছে, হবে। একটি পরীক্ষায় আপনাদের এখানে নিয়োগ হবে এবং কি বলেছে সেখানে সমস্ত ডিটেলস আমি বলে দিচ্ছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর বন্ধুরা যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই তারা প্রিপারেশন শুরু করে দাও ভালোভাবে, ঠিক আছে। অবশ্যই খুব শীঘ্রই আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হবে। কবে নাগাদ শুরু হবে সম্পূর্ণ ডিটেলস ভিডিওটিতে আলোচনা করব। অবশ্যই এটাই আপনাদের জন্য আজকের খুশির খবর যে একটি পরীক্ষার মাধ্যমে আপনাদের পশ্চিমবঙ্গ পুলিশের সিলেকশন হবে এবার থেকে, ঠিক আছে। এবং এখানে কি বলা রয়েছে দেখতে পাচ্ছ যে আসন্ন লোকসভা ভোটের কথা মাথায় রেখে বলছে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ উদ্যোগে হয়ে উঠেছে সরকার। পঞ্চায়েত স্তরের সাথে সাথে কনস্টেবল পদে বিপুল সংখ্যা বলছে নিয়োগ করানো হবে, একথা সরকারের তরফ থেকে জানানো হয়েছিল। এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত বলছে শুরু করতে চাইছেন রাজ্য পুলিশ কর্তারা, ঠিক আছে। নিয়োগ প্রক্রিয়া তাড়াতাড়ি সম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষা, ঠিক আছে, বদলে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। কি বলছে বন্ধুরা দেখতে পাচ্ছ, বলছে প্রাথমিক বলছে ভাবে, ঠিক আছে, মূলত একটি লিখিত পরীক্ষা এবং একটা মেন পরীক্ষা নেওয়া হতো, তার জন্য বলছে একটি লিখিত পরীক্ষা এখানে নেওয়া হবে। এবং এখানে বলছে 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 গত মাসে জানিয়েছেন, বলছে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে, ঠিক আছে। গত মাসে বলছে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। সূত্রের খবর বলছে কনস্টেবলে 12,000 নিয়োগ করানো হবে, ঠিক আছে। অবশ্যই বলছে নবান্নে চিঠি পাঠানো হয়েছে যে কনস্টেবলের দুটো পরীক্ষা হতো, তার জন্য আর কি, যাতে একটা পরীক্ষা হয়, যাতে তাড়াতাড়ি নিয়োগ সংক্রান্তটা শুরু হয়। এর জন্য আপনাদের একটি পরীক্ষার ভিত্তিতে সিলেকশন করানো হবে। এর জন্য একটা নবান্নে চিঠি পাঠিয়েছে, ঠিক আছে, রাজ্য সরকার। এবং এখানে 12,000 পদে নিয়োগ করানো হবে, ঠিক আছে। অবশ্যই 12,000 শূন্য পদে নিয়োগ করানো হবে, এটাই আপনাদের প্রথম থেকে আমি বলে আসছি। এবং এখানে নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 12,000 পদের জন্য 3600টি পদ সংরক্ষিত মহিলাদের জন্য, ঠিক আছে। অবশ্যই 3,600টি পদ মহিলাদের জন্য এবং 8,400, ঠিক আছে, 8,400টি পদ পুরুষদের জন্য, ঠিক আছে। এভাবে আপনাদের দুটো ভাবে ভাগ করা থাকবে, ছেলে মেয়ে উভয়ে এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এভাবে আপনাদের নিয়োগটা ভ্যাকান্সি বেরিয়ে আসতে চলেছে। এবং এখানে দেখতে পাচ্ছ বর্তমানে কনস্টেবল নিয়োগের প্রথম যে প্রাথমিক লিখিত পরীক্ষা হয়, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট, ঠিক আছে, তারপর দক্ষতা পরীক্ষা উত্তীর্ণ হলে মূলত লিখিত পরীক্ষায় বসতে হয়। তাতে পাস করলে ইন্টারভিউ হবে, ঠিক আছে। এভাবে আপনাদের সিলেকশনটা আগে হতো, কিন্তু এখন বলছে সরকারি কর্তা জানান যে নিয়োগের পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পূর্ব শেষ করতে 6 মাসের বেশি সময় লাগছে, ঠিক আছে। 6 মাস থেকে 1 বছর 1.5 বছর সময় লেগে যাচ্ছে। এই সময় বলছে কমাতে লিখিত পরীক্ষা করার প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে, ঠিক আছে। এইভাবে এটা যে সময় লেগে যাচ্ছে এর জন্যই, ঠিক আছে, যাতে কম সময় লাগে তার জন্য একটা লিখিত প্রস্তাব পাঠিয়েছে, ঠিক আছে, নবান্নে। অবশ্যই এর রেজাল্ট কী আসে সেটাই দেখার অপেক্ষা। অবশ্যই যদি আপনাদের একটা পরীক্ষায় সিলেকশন হয় অনেকটাই আপনাদের হেল্প হবে, যে তাড়াতাড়ি সিলেকশন হবে পশ্চিমবঙ্গ পুলিশেও, ঠিক আছে। তবে কেবলমাত্র পরীক্ষা পদ্ধতির সংক্ষেপে করার কথাই নয়, এই প্রস্তাবে আরও বলেছে যে নিয়োগ পরীক্ষা শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ তালিকা রাখার কথাও, ঠিক আছে। অবশ্যই বলছে প্রসঙ্গ উল্লেখ, বলছে নবান্নে বিচারাধীন ওই মোট বলছে 12,000 পদের মধ্যে, ঠিক আছে, 15% সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত করেছে, ঠিক আছে। অবশ্যই যারা সিভিক ভলেন্টিয়ারের কাজ করছো তাদের জন্য একটা সংরক্ষিত পদ রয়েছে, অবশ্যই তারাও এখানে আবেদন করতে পারবে 15%, ঠিক আছে। 15% সিভিক ভলেন্টিয়ার থেকেও এখানে আবেদন করতে পারবেন। এবং এর সংরক্ষিত পরিমাণ ছিল 10%, ঠিক আছে। এর আগে সংরক্ষিত পরিমাণ ছিল 10%, এখন আপনাদের 15% করা হয়েছে, ঠিক আছে, 5% বেড়েছে। এছাড়াও প্রাক্তন সেনাকর্মীদের জন্য 5% সংরক্ষণ রাখা হবে, ঠিক আছে। অবশ্যই এবং যারা প্রাক্তন সেনাবাহিনী আছে তাদের জন্য 5% রাখা হবে, ঠিক আছে। অবশ্যই এটাই বন্ধুরা আপনাদের জন্য একটা ভালো সুযোগ।
অবশ্যই এর কবে নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে অবশ্যই বন্ধুরা, এই যে ফেব্রুয়ারি মাসের শেষ উইকের দিকে একটা নোটিফিকেশন আসার একটা চান্স রয়েছে, অবশ্যই চান্স রয়েছে। যদি আসে অবশ্যই আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে। নোটিফিকেশন এলে অবশ্যই খুব শীঘ্রই আপনাদের, ঠিক আছে, নোটিফিকেশন আসতে চলেছে এবং 12,000 শূন্য পদে এখানে নিয়োগ করানো হবে। অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও, খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে, ঠিক আছে। এটাই ছিল আজকের আপডেট। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলি পেতে, ঠিক আছে। আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।